সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় এইচএসসি 2024 সালের শিক্ষার্থী, আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আইসিটি সুপার শর্ট সাজেশন 2024। আমরা আপনাদের জন্য চূড়ান্ত একটা সাজেশন নিয়ে চলে আসলাম। আপনারা আমাদের সকল ভিডিওগুলো দেখবেন আশা করি। আমরা গত ভিডিওতে আমরা 7টি টপিকস পর্যন্ত আলোচনা করেছি এক এক করে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে 8ম টপিক যেটা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। সেটা কি ন্যানো টেকনোলজি ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে এটা নিয়ে আলোচনা করলে আমাদের ইনশাল্লাহ একটা চ্যাপ্টার শেষ হবে। তাহলে আপনারা দেরি না করে আমাদের সকল ভিডিওগুলো দেখে আসেন। যদি না দেখে না থাকেন তাহলে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের স্লাইডে। দেখেন, ন্যানো টেকনোলজি একটা শব্দ নিয়ে আমরা এখন পড়াশোনা করব। ওই শব্দ নিয়ে আপনাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তাহলে দেখেন, নেনু, আমি এটা একটু বিশ্লেষণ করি। এই নেনু শব্দটা হচ্ছে tan ইনভার্স 9। নেনু শব্দের অর্থ কি? tan ইনভার্স 9, অর্থাৎ 1-এর 0.0.00000, অর্থাৎ পয়েন্টের পরে 9টা শূন্য দেওয়ার পরে 1, অর্থাৎ 1কে যদি আমরা কত দিয়ে ভাগ করি? 1 ডিভাইডেড বাই 1 দিয়ে 9টা শূন্য, যত আসে তত। হ্যাঁ, এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে নেনো, অর্থাৎ 0.00, 9টা শূন্য, এরপর হচ্ছে 1 আসবে। আচ্ছা, এরপর হচ্ছে টেকনোলজি। টেকনোলজি শব্দের সাথে আপনারা পরিচিত, প্রযুক্তি। টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে কি? প্রযুক্তি। হ্যাঁ, আচ্ছা। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, এগুলো কেন করা হচ্ছে, এগুলো নিয়ে কি কাজ করব আমরা? আসলে বর্তমানে যুগটা হচ্ছে ন্যানো টেকনোলজির প্রযুক্তি, অর্থাৎ ন্যানো সেকেন্ডে, আপনি শুনছেন, ন্যানো সেকেন্ডে অতি দ্রুত কাজ করে। এইগুলো এখানেই হচ্ছে ইনক্লুডেড। তাহলে দেখেন, প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে কি বলা হয়? ন্যানো টেকনোলজি বলা হয়। তাইলে প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে কি বলা হয়? ন্যানো টেকনোলজি বলা হয়, এক কথায়। এখন দেখেন, এই আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো পার্টিকেল বলা হয়। তাইলে এই আকৃতির, অর্থাৎ 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে যদি কোনো কিছু তৈরি করা হয়, এটাকে বলা হয় আমরা কি? ন্যানো পার্টিকেল। আর যে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হবে সেটাকে বলবো হচ্ছে ন্যানো টেকনোলজি। আচ্ছা, এখন অর্থাৎ মূল কথা হচ্ছে ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, ন্যানো। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন এগুলোর ব্যবহার কিন্তু শুধু আমাদের নির্দিষ্ট জায়গার মধ্যে কি নয়, সীমাবদ্ধ নয়। এটা রাসায়নিকভাবে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। শুধু তাই নয়, এটি দ্রব্যের বড় আকৃতিতে যে ধর্ম অথবা গুণাবলী থাকে, ন্যানো পার্টিকেল হলে তার একটি কি পাই আমরা? ভেতর কোয়ান্টাম পদার্থ বিজ্ঞানের প্রভাব দেখা যেতে শুরু করে বলে এই ধর্ম গুণাবলী সম্পূর্ণ ভিন্ন হতে পারে। আচ্ছা, এখন আমরা আসলে কয়েকটা উদাহরণের কথা এখানে বলেছে। আমরা উদাহরণটা না বুঝে আমরা একটা বাস্তব জিনিস চিন্তা করি। আমি বলতেছি, আপনার একটা যদি রাডারের নাম শুনছেন, তো এক দেশ মনে করেন একটা রাডার তৈরি করেছে। এটা হচ্ছে ন্যানো সেকেন্ডে যাবে, অর্থাৎ 0.0000 এভাবে 9টা শূন্য দিয়ে 1 সেকেন্ডে যাবে। তো এখন এগুলো কোথায় ইউজ করা হয়? এগুলো ইউজ করা হচ্ছে আপনার যেখানে পাহারাদার হিসেবে, এরপর হচ্ছে দেশের সীমান্ত রক্ষার্থে যেগুলো আছে সেখানে কি করা হয়? ইউজ করা হয়। এখন আসলে কেমিস্ট্রিতেও এগুলো ইউজ করা হয়। এগুলো বর্তমানে একটা বিরাজ করতেছে। এগুলো হচ্ছে খুব দ্রুত গতিতে, যেগুলো আমরা খুব বেশি পাচ্ছি, খুব বেশি লক্ষ্য করতে পারতেছি। এখন দেখেন, এখানে একটা জিনিস দিচ্ছে, এটা হচ্ছে 60 কার্বন পরমাণু দিয়ে তৈরি ন্যানো পার্টিকেল। হ্যাঁ, এটা হচ্ছে সি কত? সি সাইট, কেমন? C60। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলের পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। এগুলো খুব বেশি পণ্যগুলো তৈরি করা হচ্ছে।
উৎপাদিত পণ্য আকারে ক্ষুদ্র ও ছোট হলেও অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও হালকা হয়। আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। আমি একটু আগে যেটাই বলছি, মানে এগুলো হচ্ছে খুবই কার্যকর একটা জিনিস। এই প্রতিবাদকে সামনে রেখে স্মার্ট ওষুধের মাধ্যমে প্রাণঘাতী ক্যান্সার ইত্যাদি দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি, প্রতিরক্ষা অবস্থায় কোনো রোবট, কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও বায়ু দূষণ কমানো সম্ভব হবে মর্মে গবেষকগণ আমাদের আশার বাণী শুনিয়েছেন। ইনশাল্লাহ আমরা পাবো। এখন আমরা এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় এগুলো নিয়ে একটু পড়াশোনা করি। এবং ক্ষুদ্র থেকে বৃহৎ, যেগুলো আমরা ক্ষুদ্র থেকে খুবই ক্ষুদ্র জিনিস, এগুলোকে আমরা বড় করার কাজে এগুলোকে ব্যবহার করে, বৃহৎ থেকে ছোট তার বিপরীতটা। এরপর হচ্ছে ন্যানো প্রযুক্তির ব্যবহার। আমরা দেখব কম্পিউটার হার্ডওয়্যারের ব্যবহার। আপনারা নাম শুনছেন, এটা হচ্ছে সিপিইউ, কম্পিউটার প্রসেসর ইউনিট, কম্পিউটার সিপিইউ। আর এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসর ইউনিট। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে এগুলো কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে হচ্ছে ডিসপ্লে, আর এটা হচ্ছে কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে এগুলো কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এগুলোর কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এরপর এনজিওপ্লাস্টি, সরাসরি রোগাক্রান্ত সেলে চিকিৎসা প্রদান করা হয় এগুলো দিয়ে। নেনো কায়ু সার্জারি, আমরা কায়ু সার্জারি নিয়ে পড়াশোনা করেছি, যদি না করে থাকেন তাহলে করে আসেন। নেনো কায়ু সার্জারি, ডায়াগনস্টিক করা এবং এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, এরপর হচ্ছে কোলোনোস্কোপি। হ্যাঁ, এটা নতুন শব্দ, এটা আপনি মনে রাখতে পারেন। এরপর হচ্ছে খাদ্য শিল্পেও কি করা হচ্ছে, এগুলো ব্যবহার করা হচ্ছে। খাদ্যের স্বাদ তৈরিতে, খাদ্যের গুণাগুণ রক্ষাতে এগুলো ব্যবহার করা হচ্ছে। জ্বালানি ক্ষেত্রে এগুলো হচ্ছে ফুয়েল হিসেবে কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। এরপর সৌর বিদ্যুতেও কি করা হয়, এগুলো হাইড্রোজেন আয়ন থেকেও কি করা হয়, ব্যবহার করা হয়। যেটা আপনার সৌর বিদ্যুৎ আছে ওইগুলোর ক্ষেত্রে কি করা হয়, এগুলো ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যোগাযোগ ক্ষেত্রে, এগুলো জানেন, হালকা ওজনে ও কম জ্বালানির চাহিদা সম্পন্ন গাড়ি প্রস্তুতকরণ এগুলো কি ব্যবহার করা হয়। খেলাধুলার সামগ্রী তৈরিতে এগুলো কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী যেমন ক্রিকেট, টেনিস বলের স্থায়িত্ব, এরপর হচ্ছে বৃদ্ধির জন্য ফুটবল, গলফ বলের বাতাসের ভারসাম্য রক্ষার্থে এগুলো কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে বায়ু ও পানি দূষণ রোধে এগুলো হচ্ছে কি করা হয়, ব্যবহার করা হয়। এরপর ট্যানারি শিল্পের বজ্র, এরপর হচ্ছে আপনার যেখানে পানি দূষণ হয় ওইখানে এগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। তেমনিভাবে গাড়ি ও কলকারখানার নির্গত ধোঁয়া ন্যানো পার্টিকেলের সহায়তায় দূষণমুক্ত গ্যাসে পরিণত করে বায়ু দূষণ রোধ করা যায়। এরপর হচ্ছে প্রসাধন শিল্পে এগুলো কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়ত আসলে এগুলো ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, শুধু এগুলো নয়, এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হচ্ছে। দেখুন, ন্যানো পার্টিকেল যুক্ত হওয়ার ত্বকের ক্যান্সার রোধ সম্ভব হয়েছে। এরপর হচ্ছে সেই সাথে সানস্ক্রিন, এরপর হচ্ছে অনেক আসলে এগুলো হিউজ ব্যবহার আছে। এরপর রাসায়নিকভাবে এগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। ক্রিম তৈরিতে এগুলো কি করা হচ্ছে, ব্যবহার করা। আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতেছি। তবে ন্যানো পার্টিকেলের ব্যবহার নানাবিধ সুবিধা থাকলেও অন্যদিকে এগুলো কি আছে, হালকা পাতল অসুবিধাও থাকতে পারে। তো এখন দেখেন, সর্বোপরি মানব শরীরে কোষের গঠন কৌশলী পরিবর্তন সহ কোষ মেরে ফেলার মতো ক্ষতিকারক প্রযুক্তি হিসেবে ন্যানো প্রযুক্তির ব্যবহার এখনো প্রশ্নবিদ্ধ অবস্থান হতে বেরিয়ে আসতে পারে নাই। হ্যাঁ, আমরা এখানে হচ্ছে যেগুলো ক্ষতিকারক জীবাণুগুলো ধ্বংস করতেছে, সেখানে যে একটা প্রভাব ফেলতেছে মানুষের শরীরে, সেই আকাঙ্ক্ষা থেকে, সেই গবেষণা থেকে এখনো পর্যন্ত এগুলো কি করে আসতে পারে না, বেরিয়ে আসতে পারে নাই। তাই আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।